আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পিছনে যে নদীটা দেখছেন, এই নদীটা আসলে এই নদীর পানিগুলো যাতায়াত করার মতো কোনো অবস্থা নেই। নদীটা একদমই মারা গেছে। তো এই নদীর আশেপাশে যারা বসবাস করে তাদেরও খুব কষ্ট হয়। কারণ এই নদীতে বিভিন্ন মিল ফ্যাক্টরি ময়লা পানি এসে জমি আটকে থেকে এই পানিগুলো পচে তারপরে মনে করেন বিশ্রী এমন একটি গন্ধ তৈরি হয়, যেটাতে আশেপাশে মানুষের থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করব, এই যে নদীটি আছে এই নদীটির আশেপাশের সাইডগুলো আপনারা একটু সুন্দর করে পরিষ্কার করে কেটে যদি দয়া করে দেন, তাহলে আশেপাশের যে মানুষগুলো বসবাস করছে তাদের খুবই অনেক উপকারী হয়। আর এই জায়গাটা হচ্ছে আপনার ধামরাই ধামরাই সাভারে ধামরাই ধামরাই বাদেঘাওয়াইল এর একদম শেষ প্রান্তে। যে এই গ্রামে যে এই যে রাস্তাটা আমি যে হাঁটতেছি, এটা কিন্তু একটা রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, খুবই কষ্ট হয়। তো ওই পাশে কিন্তু একটি মসজিদও আছে। ওই মসজিদে কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু নামাজ পড়তেও আসে। অথচ এই যে নদীটা, এই নদীটার অবস্থা খুবই খারাপ। মসজিদে যখন মানুষ নামাজ পড়তে বসে আর যখন গন্ধ ছুটে, তো অনেক মুসল্লিদেরকে সমস্যা হয়। তো আমি সরকারের কাছে একটি আবেদন করব, এই নদীটি একটু ভালো করে যদি আমার ভিডিওটি সরকারের কাছে যায় তাহলে একটু কেটে দিবেন, তাহলে ইনশাল্লাহ গ্রামের মানুষের উপকার হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সবাই শেয়ার করে দিবেন, যাতে আমাদের দেশের সরকার এই ভিডিওটি দেখতে পারে। বাংলাদেশে এমনও জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ বসবাস করতেছে, কিন্তু অনেক কষ্ট আছে। এইগুলাতে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের চোখে একটু কমই পড়ে। তো আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই জিনিসটি আমরা তুলে ধরলাম যাতে বাংলাদেশ সরকারে দেখতে পারে এই গ্রামের মানুষগুলো আসলে একটু কষ্টের মধ্যে আছে। এই যে দেখেন আমার পিছনে যে নদীটা, এটা কিন্তু পুরাটাই একটি মরা নদী, পুরাটাই মরা নদী। তো ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি জায়গাটা। তো যারা এই জায়গাটা চিনেন তারা অন্তপক্ষে হলো এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে এই জায়গাটার অবস্থাটা কী অবস্থানে আছে এবং কত কষ্ট করছে এই এলাকার মানুষগুলো। তো অবশ্যই আবারও আমি জায়গাটার নাম বলে দিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে ধামরাই বাদেগাওয়াল। ধামরাই বাদেগাওয়াল নদীর পার বললে অনেকে সবাই চিনে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।